হ্যালো, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের জন্য আজ একটা আমি নতুন ভিডিও আপলোড করছি। এটা অনেকদিন বাদে করছি ভিডিও। আজকে একটা পিসিওডি কেস, অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এটা বেশিরভাগ আজকালকার দিনে ইয়াং এইজে যারা সমস্ত মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যাচ্ছে এবং দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন থাকে, ফাস্টফুড খায় ভীষণ, অথবা ভীষণ বাল্কি হয়ে যায় যে কোনো কারণেই। তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পিসিওডি কেসগুলো দিনকে দিন বেরিয়ে চলেছে, যার ফলে আজ যে কেসটি দেখাবো সেটি একটি মেয়ে, সে আমার কাছে এসছে তার মাসিক বন্ধ হয়ে যাওয়ার জন্য ডিউ টু পিসিওডি, এবং তাকে উইদিন 1 মান্থ তার পিরিয়ডস আবার নর্মাল হয়ে গেছে, কিন্তু তাকে বলা হয়েছে যে ওষুধটা রেগুলার করতে, যাতে ওই সিস্ট যেগুলো রয়েছে ওভারিতে সেগুলো পার্মানেন্ট কিউরের জন্য আরও কিছুদিন কন্টিনিউ খেতে হবে। আপনারা যারা ভিডিওগুলো আমার দেখেন তাদের ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার সামনে যে বসে আছে এর নাম হচ্ছে নন্দনা পাল, 25 বছর বয়স। ওর বেসিক্যালি আমার কাছে যেটা নিয়ে এসে সেটা যে পিরিয়ড অফ হয়ে গেছিলো মাঝখানে, 12ই ফেব্রুয়ারি ওর পিরিয়ড হয়, 12ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পিরিয়ড হয়, মার্চে হয়নি। আবার এপ্রিলে যেটা হয়েছে 10 তারিখ থেকে 16 তারিখ, সেটা খুবই স্ক্যান্টি, একদম সুতোর মতন খুব অল্প পরিমাণে পিরিয়ড হয়েছে। সেই কারণে ও আমার কাছে দেখাতে আসে। আরেকটাও ব্যাপার ছিল, সেটা হচ্ছে রিসেন্ট বিয়ে হয়েছে, সেই কারণে পিরিয়ড অফ হয়ে যাচ্ছে কিনা সেটাও দেখার জন্য আর আসে আমার কাছে। তুমি কি টেস্টটা করেছিলে, প্রেগন্যান্সি টেস্ট করেছিলে? নেগেটিভ এসেছিল, এবং ওর ইউএসজি করা ছিল, সেখানে রিপোর্ট ছিল পিসিওডিও আছে ওর, অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, অর্থাৎ ওভারিতে সিস্ট আছে ছোটো ছোটো অনেকগুলো। এটার থেকে ওর বেসিক্যালি পিরিয়ডসটা অফ হচ্ছে। ওকে যে সিমটমসগুলোর উপর বেস করে মেডিসিন সিলেকশন করা হয়েছিল সেটা হচ্ছে মেনলি ওর ঠান্ডা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, ভীষণ হট পেশেন্ট, গায়ে গরম সহ্য করতে পারে না একদম, ঝাল খেতে ভালোবাসে। যেগুলোর উপর বেস করে মেডিসিনটা সিলেকশন হয়েছে আমি সেগুলোই বলছি। মেনলি উইপিং টেন্ডেন্সি, একটা ওর কথা বলতে বলতেই মাঝে মাঝেই ওর চোখ থেকে জল চলে আসে। মানসিক দুঃখ আছে ওর, বাবা ছোটবেলায় মারা গেছে, কিছুদিন আগে মা মারা গেছে, সেই কারণে একটা মনে দুঃখ আছে খুব, এবং তাদেরকে নিয়ে স্বপ্ন দেখে, এরকম আছে, এই প্রবলেমগুলো হয় ওর। এবং আমি দেখেছি যে অনেকবারই ওর মধ্যে যেটা টেন্ডেন্সি আছে চোখ থেকে জল বেরিয়ে যাওয়া অল্পেতে, কেউ কিছু বললো বা মনের সামান্যতেই আঘাত লাগে, এটা উইপিং টেন্ডেন্সি। আর ওর একটা চেঞ্জেবল মুড হয়, মুডটা মাঝে মাঝে সুইং করে, তাই তো আমার বলেছিল আগের দিন, যে একটু আমাকে একটু ক্লিয়ার করে দাও তো ব্যাপারটা কিরকম কি হয়। মানে মুড আমার প্রচন্ড চেঞ্জেস হয়। জেনারেলি তো মেয়েদের পিরিয়ড চলাকালীন মুড সুইং হয় বলে আমরা সবাই জানি, কিন্তু আমার নর্মাল দিনেও আমার মুড সুইং হয়। যেমন আমি এখন নর্মালি কথা বলছি, কিন্তু আবার ফ্র্যাকশন অফ সেকেন্ড আমার মানে হঠাৎ করে মুডটা ক্ষিপ্ত হয়ে গেল, রেগে গেলাম, বা হঠাৎ করে আবার খুব এনার্জেটিক হয়ে গেলাম, দিয়ে আবার পর মুহূর্তেই আবার সেটা ডাউন হয়ে গেল। এই টাইপের টেন্ডেন্সিগুলো এই চেঞ্জেবল মুড এবং এই উইপিং টেন্ডেন্সি, ভীষণ হট পেশেন্ট, অনেক জল দিয়ে স্নান করতে চায়, প্রচুর জল লাগে স্নান করতে, দরজা জানলা ওপেন রাখতে চাও তো, খোলামেলা দরজা জানলা থাকতে ভালো লাগে। অর্থাৎ হট পেশেন্ট হলে যা হয় সমস্ত কিছু ঠান্ডা চাই। একমাত্র ওর কন্ট্রাইন্ডিকেটেড একটা সিমটমস ছিল, সেটা হচ্ছে থার্স্ট, ওর প্রচুর পরিমাণে জল পিপাসা। কিন্তু এই একটাই কন্ট্রাইন্ডিকেটেড যেটা আমি সিলেকশন এসছি আমার মেডিসিনে, সেটা উইন্ডফ্লাওয়ার 0/2 দেওয়া হয়েছিল প্রথম দিন।
উইনফ্লাওয়ার 0/2। এটা দেওয়ার পর প্রথমবারে ওর পিরিয়ডস শুরু হয়নি। নেক্সট 2 সপ্তাহের ওষুধ দেওয়া হয়েছিল। নেক্সট যখন দেওয়া হলো সেটাকে ওই মিলিসিমাল থেকে এখানে সুইচ ওভার করা হয়েছে সেন্টেসিমালে, দ্যাট ইজ পালসিটিলা 1M। 6টা ডোজ দেওয়া হয়েছিল প্রথমে, তারপরে রোগ্রাম। সেখানে ওই 6টা ডোজ যে দেওয়া হয়েছে, এই 6টা ডোজের মধ্যেই অর্থাৎ 5 দিনের মাথায় ওর পিরিয়ড শুরু হয়ে যায়। অর্থাৎ পিরিয়ড শুরু হয় 31/5 থেকে 7/6, এই সময় পিরিয়ড শুরু হয়ে যায়। তুমি এখন তোমার শরীর কেমন লাগছে এখন অনেকটাই হালকা লাগছে পিরিয়ডস হয়ে যাওয়ার পরে? পিরিয়ডস হয়ে যাওয়ার পর। পিরিয়ডসটা পুরোপুরি পরিষ্কার হয়নি বলে মনে হচ্ছে, যতটা হয় ততটা হয়নি বলে মনে হচ্ছে। ফর্মে হয়নি, একটু কিন্তু আগে যা ছিল তার থেকে 70 থেকে 80% বেড়েছে। 70 থেকে 80% পরিমাণে বেড়েছে। ঠিক আছে, তুমি কন্টিনিউ ওষুধ খেতে থাকো। হোপফুলি তোমার যে প্রবলেমগুলো, মেইন প্রবলেমটা তো সিওপিডি রয়েছে, সেটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ মাঝে মধ্যে ঘুরে আসতে পারে। এটা সেই কারণেই ওষুধ ঠিকমতো খেতে থাকো। তোমার ডিজিজটা আশা করছি পুরোটাই ঠিক হয়ে যাবে মেডিসিন চললে পরে। ঠিক আছে, তোমার পারমিশন নিয়ে এই ভিডিওটা করলাম। ধন্যবাদ। ভিডিওগুলো সম্বন্ধে যদি আপনাদের কোনো কোয়ারিজ কিছু থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টস করে জানাবেন, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।